আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। ঝটপট একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করে দেখাবো পালং শাক দিয়ে ভীষণ মজাদার একটি পাকোড়ার রেসিপি। খুবই সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এই পাকোড়াটা। মচমচে এই পালং শাকের পাকোড়া সবাই ভীষণ পছন্দ করবে খেতে। পালং পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো পালং শাক নিয়ে নিয়েছি। শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পরিমাণে যে যতটা তৈরি করতে চান শাকের পরিমাণ সেভাবে নিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা এখানে যার যার পছন্দ মতো দিতে পারেন, বেশিও দেওয়া যায় কমও দেওয়া যায়, তবে পাকোড়াতে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। কাঁচামরিচ কুচি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি নিয়েছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দেবো সামান্য, এতে করে কালারটা ভালো আসে, দেখতে ভালো লাগবে। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। ময়দা নিয়েছি 1/2 কাপের মতো, 1/2 কাপ ময়দা দিয়ে দেবো। ময়দার পরিবর্তে বেসন অ্যাড করা যাবে। আর দিয়ে দেবো চালের গুঁড়া। আমি এখানে 4 টেবিল চামচ মতো চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়া দিলে পাকোড়াগুলো অনেক বেশি মচমচে হবে। এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যায়। এখন খুব ভালোভাবে পালং শাকের মিশ্রণটা মেখে নিতে হবে। আর মিশ্রণটা মাখার জন্য এখানে কোনো পানি দিচ্ছি না, পানি ছাড়াই মিশ্রণটা মেখে নিতে হবে। পালং শাকে এমনিতেই প্রচুর পানি বের হয়, আর শাকটা ভেজা ভেজা আছে, এতেই মিশ্রণটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে। আর মিশ্রণটা একটু আঠালো করে মেখে নিতে হবে, একটু শক্ত করে, তাহলে পাকোড়াগুলো অনেক বেশি মচমচে হবে। এখানে চাইলে একটা ডিম অ্যাড করতে পারেন, তবে ডিম ছাড়াও পাকোড়াটা তৈরি করা যায়। তো আজকে আমি ডিম ছাড়াই পাকোড়াটা তৈরি করছি। ডিম দিলেও খেতে ভালো লাগে। আমি পালং শাকের মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর ঠিক এরকম আঠালো আর একটু শক্ত করে মেখে নিতে হবে। এখন পাকোড়াগুলো ভেজে নেব। পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে পাকোড়াগুলো ভেজে নেব। মিডিয়াম লো ফ্লেমে আমি পাকোড়াগুলোকে সোনালি রং করে ভেজে নেব। এটা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দেব, আর এভাবে উল্টাপাল্টা করে খুব সুন্দর একটা সোনালি রং করে ভেজে নিতে হবে পাকোড়াগুলো। তো আমি পাকোড়াগুলো উল্টাপাল্টা করে দিয়ে সোনালি রং করে ভেজে নিয়েছি। অনেক বেশি মচমচেও হয়েছে পাকোড়াগুলো। এখন পাকোড়াগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে। পালং শাকের এই মচমচে পাকোড়াগুলো বিকালের নাস্তায় চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আর এটা টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। পালং শাক খেতে এমনিতেই সবাই ভীষণ পছন্দ করে, তার উপরে যদি এভাবে পাকোড়া তৈরি করে দেওয়া হয় মচমচে, তাহলে সবাই ভীষণ পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।